টনি, কাল থেকে দেখছি তুই মন খারাপ করে বসে থাকছিস। কি হয়েছে রে তোর? কই না তো আব্বা। তুই অতটাও বড় হইসনি, তোর বাপের চোখকে ফাঁকি দিবি। সত্যি করে বল, কি হয়েছে তোর? আব্বা, আমি একটা কলেজের মেয়েকে অনেক পছন্দ করি আর তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে পাত্তা দেয় না। তাহলে এই ব্যাপার, তুই এক কাজ কর, ও মেয়েটার বাড়ির ঠিকানাটা দে, আমি ওর আব্বার সঙ্গে কথা বলে তোদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। গিয়ে কোনো লাভ হবে না, ও মেয়েটা আমাকে পছন্দ করে না। বাড়িতে কেউ আছে? স্যার, আপনি আমাদের বাড়িতে আসেন, আসেন স্যার, ভিতরে আসেন। নাকি তো ঠিক চিনতে পারলাম না। স্যার, আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরির মালিক। বসে যেটা বলার জন্য এসেছি, আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়েছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি বৌমা হয়ে যাবে, এ তো খুব খুশির খবর। একটা ভালো দিন দেখে এই 4 হাতে এক করে দেওয়া হোক। আপনি দিনটা দেখো। না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই এসব কি বলছিস মা? তুই জানিস এই ছেলেটা কে? আমার অত কিছু জানার দরকার নেই। আমি ওকে বিয়ে করবো না বলে তুই আর জেদ করিস না মা। আজ নাই হোক কাল পরের বাড়ি যেতেই হবে। আমি কাউকে বিয়ে করতে চাই না, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। আচ্ছা, তুমি কেন বিয়ে করতে চাও না, আমি কি জানতে পারি? সে অনেক কাই, আজ থেকে 3 বছর আগে সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমি একজনকে ভালোবাসতাম। আই লাভ ইউ সালমা। তোমার আসতে এত দেরি হলো কেন? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি সোনা, আজকের দিনে কেউ দেরি করে? ওখানে গিয়ে আমরা বসে গল্প করি। হাজার গল্প করবো না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। কোথায়? একটা বড় রেস্টুরেন্টে। না, আমি যাব না। কেউ দেখলে কি বলবে? আরে সোনা, কেউ দেখতে পাবে না, তুমি চলো তো। শাকিল, চলো বাড়ি যাই। অবশ্যই যাবো। এই ওয়েটার, 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। শাকিল, আমার অনেক মাথা ঘুরছে, আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ যাবো তো, চলো। সেদিনের পর থেকে আমি মনস্থির করেছি আমি কোনো ছেলেকে বিয়ে করব না। ওর সাথে এত কিছু হয়ে গেছে, তুই আমাদেরকে একটু কিছু জানাসনি। চলো আব্বা। দেখলে মা, উনি যদি আমাকে এতই ভালোবাসতো তাহলে এভাবে চলে যেত না। আসলে সত্যিটা জানার পর কোনো ছেলে আমাকে বিয়ে করবে না। চলো মা। এই জানোয়ারটাকে এমন কেস দেবেন যেন কোনো মতে জেল থেকে না বেরোতে পারে। আপনি কোনো চিন্তা করেন না, বিষয়টা আমি দেখছি। আপনি আমাদেরকে থানায় ডেকেছেন কেন? আমি বলছাম সালমা, তোমাকে যে জানোয়ার ভালোবাসার প্রলোভন তোমার সর্বনাশ করেছে। ওই দেখো। সালমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যেভাবে হোক আমাকে এখান থেকে বার করছো। চুপ কর জানো, তোকে ক্ষমা করবো আমি? কোনো না, তোর মতো বিশ্বাসঘাতকের জন্য আজ ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। আমি চাই তোর যেন ফাঁসি হয়। চলো আব্বা। চলে যাচ্ছ যে? কাকা, আমাদের কর্তব্য শেষ, তাই আমরা চলে যাচ্ছি। টনি, তোমার কর্তব্য শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার কর্তব্য শেষ হয়নি। আব্বা, আমিও টনিকে অনেক ভালোবাসি, তাই টনিকেই আমি বিয়ে করতে চাই। ব্যাস, তাহলে তো হয়ে গেল। কালকে তো ধুমধাম করে বিয়ে দেবো। কি বলেন? হ্যাঁ স্যার। স্যার বলছেন কেন? আরে বিয়ে বলেন, বিয়ে।